দর্শক, দীর্ঘ ১৭ বছর পর কিন্তু ধানমন্ডির নিজের যে বাসভবন সেখানে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। দর্শক, আপনাদের এই মুহূর্তে যুক্ত করেছি ধানমন্ডির যে মাহবুব ভবনটি রয়েছে, যেখানে আসলে জুবাইদা রহমানের যে আসলে বাবার বাড়ি সেখানে এবং এটিকে ঘিরে কিন্তু তার আগমনকে ঘিরে সম্পূর্ণ নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে। আপনাদের যদি একটু দেখায় যে এই পাশটাতে কিন্তু পুলিশ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ নানা সিএসএফ এবং ডিবির সদস্যরা কিন্তু দায়িত্ব পালন করছেন এবং অল্প সময়ের মধ্যেই কিন্তু তিনি যে তার ধানমন্ডি যে বাসভবনটি রয়েছে সেখানে প্রবেশ করবেন এবং সম্পূর্ণরূপে কিন্তু এই বাড়িটি প্রস্তুত করা হয়েছে তার আগমনকে ঘিরে। এবং এর আগে তিনি ধানমন্ডি যে স্কয়ার হাসপাতাল রয়েছে সেই স্কয়ার হাসপাতালে তার অসুস্থ মাকে দেখেছেন এবং অসুস্থ মাকে দেখার পরই কিন্তু আসলে তিনি এই মুহূর্তে তার যে বাসভবন রয়েছে সেই বাসভবনে ফিরবেন এবং তার এই বাসভবনে ফেরাকে ঘিরে কিন্তু আসলে পুরোপুরি নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা। দর্শক, দেখছেন যে দুই পাশেই কিন্তু আসলে সিএসএফের সদস্য, পুলিশের সদস্য এবং ডিবি ডিটেকটিভ ব্রাঞ্চের যেসব সদস্যরা রয়েছেন তারা কাজ করছেন। অল্প সময়ের মধ্যেই তার যে ধানমন্ডির যে বাসভবনটি রয়েছে সেখানে তার ফেরার কথা রয়েছে এবং তাকে বরণ করে নিতে কিন্তু আসলে সম্পূর্ণ প্রস্তুতি শেষ করা হয়েছে এবং ইতিমধ্যেই পুরোপুরিভাবে বাড়িটিকে প্রস্তুত করা হয়েছে। এর আগে যে বাড়ির চুনকাম সহ যে যাবতীয় কাজ সেগুলো সম্পন্ন করা হয়েছে। দর্শক, আমাদের জানিয়ে রাখি যে অল্প সময়ের মধ্যেই ডাক্তার জুবাইদা রহমানকে বহনকারী যে গাড়িটি রয়েছে সেটি এই বাড়িটিতে প্রবেশ করবে এবং তাকে বরণ করার জন্য কিন্তু আসলে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান করছেন। আমার ঠিক সামনে আপনারা যে গাড়িটি দেখতে পাচ্ছেন সেই গাড়িতেই আসলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী জুবাইদা রহমান তিনি আসছেন এবং তার আশাকে ঘিরে কিন্তু এর আগেই বাড়িটি প্রস্তুত করে রাখা হয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে বাড়িটিতে। এবং আপনারা দেখছেন যে তার যে গাড়িটি রয়েছে এই গাড়িটি দিয়ে আসলে বাড়িটিতে তার প্রবেশ করার কথা রয়েছে এবং সম্পূর্ণ নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়েই কিন্তু তিনি প্রবেশ করছেন। দর্শক, যেই গাড়িটি দেখা যাচ্ছে আমার সামনে সেই গাড়িতেই কিন্তু আসলে সেই গাড়িটিতে সাদা রঙের যে গাড়িটি রয়েছে সেই গাড়ি দিয়েই তিনি তার বাসভবনে প্রবেশ করছেন এবং আসলে দেখানোর চেষ্টা করছি আমার ঠিক সামনে যে গাড়িটি রয়েছে সম্পূর্ণ নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে কিন্তু এই সিএসএফের সদস্যদের পুরোপুরি নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু তার বাসভবনে তিনি প্রবেশ করেছেন এবং দীর্ঘক্ষণ আগে থেকেই কিন্তু তাকে যে বাসভবনে প্রবেশ করার বিষয়টি সেটিকে সামনে রেখে কিন্তু এখানে সিএসএফের সদস্য সহ পুলিশের যেসব সদস্য রয়েছেন তারা কাজ করছিলেন। দর্শক, আপনারা দেখছেন যে এখানে দলীয় গাড়িগুলো রয়েছে একে একে করে। প্রথম গাড়িতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গিয়েছেন এবং পরের গাড়িতে আমরা যেমনটি দেখছি যে তার সফরসঙ্গী হিসেবে যারা এসেছেন তারা এই বাড়িটিতে প্রবেশ করছেন এবং আসলে শুধুমাত্র জুবাইদা রহমানকে বহনকারী যে গাড়িটি রয়েছে সেটিকে প্রবেশ করতে দেওয়া হয়েছে, অন্যান্য গাড়িগুলোকে কিন্তু প্রবেশ করতে দেওয়া হয়নি এবং তার সফরসঙ্গী যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে যে ধানমন্ডি বাড়িটি রয়েছে সেখানে প্রবেশ করছেন। তার সফরসঙ্গী যারা রয়েছেন এই সেই মাহবুব ভবন, যেখান থেকে প্রায় ১৭ বছর আগে তৎকালীন প্রতিহিংসা রাজনীতির কারণে আসলে তারেক রহমান সহ তার যে সহধর্মিণী তিনি নির্বাসিত হয়েছিলেন এবং দেশের বাইরে অবস্থান করছিলেন ডাক্তার জুবাইদা রহমান এবং আজকে সেই দীর্ঘদিন পর, দীর্ঘ প্রতীক্ষার পর কিন্তু তিনি তার এই বাসভবনে ফিরতে পেরেছেন এবং তার সঙ্গে আসলে সফরসঙ্গী নেতাকর্মী যারা রয়েছেন তারা খুব বেশি না আসলেও কিন্তু পুরোপুরি প্রটোকলের মধ্য দিয়ে তারা এই বাসভবনটিতে প্রবেশ করছেন এবং সারিবদ্ধভাবে কিন্তু দলীয় যে গাড়িগুলো রয়েছে সেগুলোও কিন্তু আসলে সাজিয়ে রাখা হয়েছে। তার সফরসঙ্গী যারা রয়েছেন ঠিক এই মুহূর্তে তারা বাড়িটিতে প্রবেশ করছেন। দর্শক, ধানমন্ডির যে জুবাইদা রহমানের যে বাসভবনটি রয়েছে অর্থাৎ তার পিতৃলয় যেটি এখানে মাহবুব ভবন রয়েছে সেই মাহবুব ভবনে কিন্তু একটু আগেই তাকে বহনকারী যে গাড়িটি রয়েছে সেটি প্রবেশ করেছে। আপনারা দেখছেন যে সড়কের দুই পাশেই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান করছেন এবং তাকে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে তার যে গুলশানের বেগম জিয়ার যে গুলশানের ফিরোজা ভবন রয়েছে সেই ফিরোজা ভবন থেকে নিয়ে আসা হয়েছে। দর্শক, ঠিক এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে একটু আগেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী তিনি প্রবেশ করেছেন এবং আসলে দলীয় নেতাকর্মী যারা রয়েছেন তারাও আসলে তাদের সঙ্গে বাড়িটিতে প্রবেশ করছেন
এবং সম্পূর্ণ নিরাপত্তার মধ্য দিয়েই কিন্তু তাকে একটু আগে বাড়িটিতে প্রবেশ করানো হয়েছে এবং তার স্বজন যারা রয়েছেন তারা এই মুহূর্তে তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য আসছেন এবং সেই বিকাল থেকেই এই মাহবুব ভবনকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেষ্টনী ধারা পরিপূর্ণ করে রাখা হয়েছিল এবং এরপরেই আসলে তিনি এখানে এসেছেন। এর আগে তিনি এখানে আসার আগে কিন্তু ধানমন্ডি যে স্কয়ার হাসপাতাল রয়েছে সেই স্কয়ার হাসপাতালে তার অসুস্থ মাকে তিনি দেখতে গিয়েছেন বলে এখানে যারা দায়িত্ব পালন করছেন তাদের সূত্রে জানা গেছে। দর্শক, একটু আগে আপনাদের যেমনটি ঢাকা পোস্টের সঙ্গে দেখানোর চেষ্টা করছিলাম যে সম্পূর্ণ নিরাপত্তার মধ্য দিয়েই ডক্টর জুবাইদা রহমান তিনি প্রবেশ করেছেন তার যে বাসভবন সেখানে প্রবেশ করেছেন এবং এখনও বাসার ঠিক বাইরে আসলে সিএসএফের সদস্য যারা স্পেশাল ফোর্সের সদস্য রয়েছেন, অপর পাশে কিন্তু ডিটেকটিভ ব্রাঞ্চ ডিবির সদস্যরা দায়িত্ব পালন করছেন এবং আপনাদের যদি জানাই যে পুরো বাড়িটিকে ঘিরে রেখেছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এবং একটু আগেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রটোকলের মধ্য দিয়ে কিন্তু বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডক্টর জুবাইদা রহমান তিনি বাড়িটিতে প্রবেশ করেছেন। দর্শক, আপনাদের একটি বিষয় জানিয়ে রাখি, দীর্ঘ 17 বছর আগে আওয়ামী প্রতিহিংসার শিকার হয়ে অর্থাৎ ফ্যাসিস্ট সরকারের প্রতিহিংসার রাজনীতির শিকার হয়ে কিন্তু তারেক রহমান এবং তার সহধর্মিণীকে দেশ ত্যাগ করতে হয় এবং সেই সময় কিন্তু আসলে তারেক রহমানের সঙ্গী হিসেবে তিনি দেশ ত্যাগ করেছিলেন। এরপরে আসলে তাকেও এই মামলার সঙ্গে জড়ানো হয় এবং মামলার সঙ্গে জড়ানোর পর আসলে তিনি সরকারি চাকুরিরত ছিলেন, সেখান থেকেও কিন্তু আসলে তাকে সরকারি সিদ্ধান্তে অব্যাহতি দেওয়া হয়। এরপরে কিন্তু আসলে ঠিক 17 বছর পর কিন্তু তিনি আবারও তার যে চিরচেনা বাসভবন সেখানে ফিরেছেন এবং আসলে বাড়িটির চারপাশেই কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের টহল এখনও জোরদার রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা এখনও কাজ করছেন এবং বাড়ির চারপাশ কিন্তু ঘিরে রেখেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। দর্শক, আপনাদের যেমনটি বলছিলাম যে তিনি গতকালকে ঢাকায় পা রাখার পর তার শাশুড়ি অর্থাৎ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে রাত্রি যাপন করেছেন যে গুলশানের ফিরোজা ভবন রয়েছে সেখানে এবং গতকাল রাত্রেই কিন্তু ধানমন্ডি স্কয়ার হাসপাতালের যে তার অসুস্থ মা সেখানে কিন্তু তিনি তাকে দেখতে গিয়েছিলেন এবং এরপরে আবারও তিনি ফিরে যান যে গুলশানের যে ফিরোজা ভবন রয়েছে সেই ফিরোজা ভবনে কিন্তু তিনি রাত্রি যাপন করার পর আজকে সেই ধানমন্ডির মাহবুব ভবন সেখানে কিন্তু তিনি ফিরেছেন এবং মাহবুব ভবনে একটু আগেই তাকে বহনকারী যে গাড়িটি সেটি ভেতরে প্রবেশ করেছে এবং আরও একটি বিষয় যদি আপনাদের জানিয়ে রাখি, সে বিকাল থেকেই কিন্তু আসলে এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা ছিলেন তারা দায়িত্ব পালন করছিলেন। তার আগমনকে ঘিরে কিন্তু বাড়িটিকে নতুন সাজে সাজানো হয়েছে, পুরো বাড়িতেই কিন্তু আসলে এখন আনন্দের জোয়ার বইছে একরকম এবং আসলে এই সময়টাতে কিন্তু তার বাসভবনের আশেপাশে নেতাকর্মী যারা রয়েছেন তাদের ভিড়তে দেওয়া হয়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিরাপত্তার স্বার্থে কিন্তু তারা এই এলাকায় আসতে পারেননি এবং যেমনটি জানা গেছে যে তিনি তার গুলশানের যে ফিরোজা বাসভবনটি রয়েছে সেখান থেকে বেরিয়ে কিন্তু ধানমন্ডি স্কয়ার হাসপাতালে তার অসুস্থ মাকে দেখে কিন্তু তিনি যে ধানমন্ডির মাহবুব ভবন রয়েছে সেখানে তিনি ফিরে এসেছেন এবং এখানেই তিনি আসলে অবস্থান করবেন বলে দলের একাধিক সূত্র নিশ্চিত করেছে বিষয়টি। দর্শক, আপনাদের যেমনটি জানাচ্ছিলাম যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান তিনি একটু আগেই এই বাসভবনটিতে প্রবেশ করেছেন। আপনারা জানেন যে গতকালকে রাজকীয় সংবর্ধনার মধ্য দিয়ে কিন্তু বেগম জিয়া এবং তার দুই পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান এবং সৈয়দা শর্মিলা রহমান তারা কিন্তু বাংলাদেশে পা রেখেছেন এবং দীর্ঘদিন পর পা রেখে দলীয় নেতাকর্মীদের উষ্ণ অভ্যর্থনার মধ্য দিয়েই কিন্তু আসলে তারা তাদের যে চিরচেনা বাসভবন সেখানে তারা ফিরেছেন এবং ফিরেই কিন্তু আসলে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন এবং তাদের অভ্যর্থনায় বিমানবন্দর থেকে বের হয়ে কিন্তু আসলে একরকম লাখ লাখ বিএনপি নেতাকর্মীদের সমাগমে কিন্তু আসলে জনস্রোত তৈরি হয়েছিল সে সময় এবং পুরো বিমানবন্দর থেকে যে গুলশানের ফিরোজা বাসভবন রয়েছে সেই ফিরোজা পর্যন্ত কিন্তু আসলে হাজার হাজার নেতাকর্মীর অভ্যর্থনার মধ্য দিয়ে কিন্তু বেগম খালেদা জিয়া এবং তার দুই পুত্রবধূ তারা কিন্তু তাদের বাসভবনে ফিরেছেন। দর্শক, আপনাদের যদি জানাই যে প্রায় 17 বছর
পর দেশে ফিরেছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদা রহমান। সঙ্গে ফিরেছেন তার সরকারি চাকরিও কিন্তু তিনি ফিরে পেয়েছেন, এমনটি আসলে জানা গেছে যে 17 বছর আগেই তিনি তার চাকরি থেকে নির্বাসিত হয়েছিলেন তৎকালীন আওয়ামী লীগ সরকার। সেই সময় সরকারের সময়ে কিন্তু আসলে তাকে চাকরি হারাতে হয় এবং চাকরি হারিয়ে কিন্তু আসলে তিনি এরপর থেকেই বিদেশে অবস্থান করছিলেন। এরপরে আসলে দীর্ঘ 17 বছর কেটে গেছে। দীর্ঘ 17 বছর পর কিন্তু আবারও তিনি তার যে জন্মভূমি সেখানে আসলে তিনি ফিরতে পেরেছেন। দর্শক, যেমনটি বলছিলাম যে আসলে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে তার চিকিৎসক পদে পুনর্বহাল সংক্রান্ত আদেশ 2-1 দিনের মধ্যে জারি হতে পারে এবং 17 বছর পর বাংলাদেশে পা রাখার পর কিন্তু উচ্ছ্বসিত রয়েছেন বেগম খালেদা জিয়ার 2 পুত্রবধূ সৈয়দা শর্মিলা রহমান এবং ডাক্তার জুবাইদা রহমান। দর্শক, যেমনটি বলছিলাম যে গত 2 মে অসুস্থ হয়ে পড়লে রাজধানীর পান্থপথ এলাকার হাসপাতালে ভর্তি করা হয় নৌবাহিনীর সাবেক প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান স্ত্রী বিশিষ্ট সমাজসেবী সৈয়দা ইকবাল মান্দ বানুকে। তিনি কিন্তু আসলে এই সৈয়দা জুবাইদা রহমানের মা এবং আসলে এরপর থেকে কিন্তু তিনি ধানমন্ডি স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানে তার চিকিৎসার কার্যক্রম চলছিল এবং গতকাল দেশে ফিরেই কিন্তু ডাক্তার জুবাইদা রহমান তার যে অসুস্থ মা তার সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং আজকে বিকাল থেকেই তার যে ধানমন্ডির এই মাহবুব ভবন রয়েছে সেখানে তার ফেরার কথা ছিল এবং সম্পূর্ণ নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু আসলে তিনি তার এই ধানমন্ডির বাসভবনে ফিরেছেন। দর্শক, আপনাদের যে তথ্যটি আমরা জানাতে চাই যে 17 বছর আগে 2008 সালের 11 সেপ্টেম্বর তারেক রহমানের সঙ্গে দেশ ছেড়েছিলেন জুবাইদা রহমান। 111-এর পর জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ দর্শক, যেমনটি বলছিলাম যে 17 বছর আগে 2008 সালের 11 সেপ্টেম্বর তারেক রহমানের সঙ্গে দেশ ছেড়েছিলেন তার স্ত্রী জুবাইদা রহমান। 111-এর পর জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তৎকালীন সরকার 2008 সালের 26 সেপ্টেম্বর তারেক রহমান, জুবাইদা রহমান ও ইকবাল মান্দবানুর বিরুদ্ধে রাজধানীর কাফরুল থানায় একটি মামলা করে দুর্নীতি দমন কমিশন ওই মামলায় জুবাইদা রহমানকে 3 বছরের কারাদণ্ড এবং 35 লাখ টাকা অর্থদণ্ড দেয় ঢাকার একটি আদালত। আসলে এর আগে থেকেই কিন্তু তিনি তার যে স্বামী ডক্টর জুবাইদা রহমান তার স্বামীর সঙ্গে অর্থাৎ তারেক রহমানের সঙ্গেই কিন্তু তিনি বিদেশে অবস্থান করেছেন। 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে আদালতের দেওয়া সেই রায়ের সাজা কিন্তু স্থগিত হয়েছে, অর্থাৎ তার যে অর্থদণ্ড এবং তার যে 3 বছরের কারাদণ্ডের বিষয়টি সেটি কিন্তু আসলে আদালতের পক্ষ থেকে স্থগিত করা হয়। জুবাইদা রহমান রাজধানীর ধানমন্ডিতে তার বাবার বাসায় ওঠার কথা ছিল, যদিও গতকালকে তিনি আসলে বাংলাদেশে ফেরার পরে কিন্তু যে চিরচেনা বাসভবন ফিরোজা সেখানে কিন্তু তার শাশুড়ি বেগম খালেদা জিয়ার সঙ্গে অবস্থান করেছেন এবং রাতেই তিনি তার অসুস্থ মাকে দেখতে রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি গিয়েছিলেন এবং নেতাকর্মীদের আসলে অভ্যর্থনায় কিন্তু তারা পুরোপুরি অভ্যর্থনার মধ্য দিয়েই কিন্তু আসলে তারা দেশে ফিরেছেন। দর্শক, ডক্টর জুবাইদা রহমান সম্পর্কে যদি আপনাদের একটু জানাই যে জুবাইদা রহমান ঢাকা মেডিকেল কলেজ থেকে MBBS পাশ করেছিলেন, পরে লন্ডনের ইম্পেরিয়াল কলেজ থেকে মেডিসিনে MSc করেন। তিনি চিকিৎসকদের সিভিল সার্ভিস BCS পরীক্ষায় প্রথম হয়ে 1995 সালে চিকিৎসক হিসেবে সরকারি চাকরিতে যোগ দিয়েছিলেন। তবে 2008 সালে শিক্ষা ছুটি নিয়ে লন্ডনে যাওয়ার পর দ্বিতীয় মেয়াদের ছুটি বাড়ানোর পরেও ফেরত এসে চাকরিতে তিনি আর যোগদান করেননি এবং সে সময়ই কিন্তু আসলে তাকে সেই চাকরি থেকে বরখাস্ত করে তৎকালীন সরকার এবং তার বিরুদ্ধে আসলে সেই সময় প্রতিহিংসার যে মামলা অর্থাৎ তারেক রহমান সহ তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে যে মামলা, সেই মামলার অংশ হিসেবেই কিন্তু ডাক্তার জুবাইদা রহমানকে সেই মামলার আসামি করা হয় এবং সেই মামলায় তাকে 35 লাখ টাকা অর্থদণ্ড এবং 3 বছরের কারাদণ্ড দেয় আদালত। দর্শক, ঢাকা পোস্টের সঙ্গে আপনাদের যেমনটি জানানোর চেষ্টা করছিলাম যে বিকাল থেকেই আসলে
ডাক্তার জুবাইদা রহমান যে ধানমন্ডির মাহবুব ভবন রয়েছে, অর্থাৎ তার বাবার যে বাসভবনটি রয়েছে, অ্যাডমিরাল জেনারেল মাহবুব আলীর যে বাসভবন, সেখানে তার ফেরার কথা ছিল এবং এরপর থেকেই বাড়িটিকে সম্পূর্ণরূপে সাজানো হয়েছিল এবং বাড়ির ভেতরের যে কাজ সেগুলো সম্পন্ন করা হচ্ছিল এবং বাড়িটিকে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থায় নিয়ে আসা হয়েছে। তার আগমনের ঠিক আগ মুহূর্তে কিন্তু বাড়িতে পুরোপুরি নিরাপত্তা জোরদার করা হয়েছে। এখানে সিএসএফের সদস্যরা দায়িত্ব পালন করেছেন, পুলিশের সদস্যরা বাড়ির বাইরে তাদের যে তল্লাশি এবং বাড়ির বাইরে যে তাদের প্রোটোকল সেটি নিশ্চিত করেছেন। এছাড়াও আসলে স্পেশাল ফোর্স কাজ করেছেন যেমনটি দেখা গেছে। এছাড়াও ডিটেকটিভ ব্রাঞ্চ ডিবির সদস্যরা বাড়িটির সামনে অবস্থান নিয়েছিলেন এবং বিকাল থেকেই নানা প্রস্তুতি গ্রহণ করা হয়েছিল ডাক্তার জুবাইদা রহমানের আগমনকে ঘিরে এবং এরপরই আসলে একটু আগে নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু তিনি তার এই বাসভবনে ফিরেছেন এবং বাসভবনে ফিরেই কিন্তু আসলে তার যে স্বজন রয়েছেন সেই স্বজনরা কিন্তু আগ্রহ চিত্তে আসতে শুরু করেছেন এবং স্বজনরা তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য যারা উদ্গ্রীব হয়ে আছেন তারা কিন্তু ইতিমধ্যে তার এই বাসভবনে প্রবেশ করতে দেখা গেছে এবং স্বজনদের একাংশ কিন্তু তার সঙ্গে ছিলেন এবং বাড়িটির বাইরেও আসলে নিরাপত্তা এখনও জোরদার রয়েছে, নিরাপত্তা বেষ্টনী এবং দুই পাশেই কিন্তু পুলিশ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা দায়িত্ব পালন করছেন।